লক্ষ্মীপুরে মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই কোনো ধরনের ঘুষ বা তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২৪ জন প্রার্থী। জেলা পুলিশ প্রশাসনের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যেই জেলায় অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। কৃষক, দিনমজুর, ভ্যান চালক ও মৎস্যজীবী পরিবারের সন্তানরা এবার নিজ যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন। লিখিত ও মৌখিক সহ ৩ ধাপের পরীক্ষায় সফল হয়েই তারা নির্বাচিত হন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, যোগ্যদের প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে। আর এই নিয়োগ প্রমাণ করেছে পুলিশে চাকরি মানেই আর ঘুষ বা তদবির নয়। বাংলাদেশ সরকারের সদিচ্ছা, শ্রদ্ধেয় আইজিপি স্যারের দিক নির্দেশনা এবং কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের সহকর্মীদের সহযোগিতায় টিআরসি রিক্রুটমেন্ট পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। এই পরীক্ষার প্রতিটি ধাপ অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতার ভিত্তিতে করা হয়েছে। এটার প্রতিদান হিসেবে যেহেতু তারা যোগ্যতার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তারা এটার প্রতিদান হিসেবে জনগণের সুফল লাভ করবে, বাংলাদেশ উপকৃত হবে এবং আমাদের জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট ধারণ করে তারা জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সক্ষম হবে। চাকরি পেয়ে আনন্দে আত্মহারা প্রার্থী ও তাদের পরিবার জানাচ্ছেন কৃতজ্ঞতা। স্বজনদের চোখে মুখে ঝরছে খুশির অশ্রু। লক্ষ্মীপুরের মানুষ বলছেন, এমন সৎ উদ্যোগী বদলে দিতে পারে রাষ্ট্রের ভাবনা। ছোটবেলাকার স্বপ্ন পূরণ করতে পারছি। আমার বড় ভাই নেই, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন পূরণ করার জন্য অনেক চেষ্টা করছি। একবার দিছি, পারি নাই, এবার পারছি। আল্লাহর রহমতে আমার চাকরি হয়ে গেছে। আমি চেষ্টা করব যে দেশের অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াতে, দেশকে ভালোবাসতে, এমন দেশের যে উন্নয়ন কাজগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করব। লিখিত পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছিলাম। তারপর আজকে ভাইবা পরীক্ষা, এখন ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। জি না, কোনো টাকা পয়সা লাগে নাই, শুধু আমি পড়া করতে ১২০ টাকা লাগছে, আর কোনো টাকা পয়সা এখনো লাগেনি। আমার ছেলের যোগ্যতার বিষয় নিয়ে চাকরি হয়েছে। আমার ছেলে ইনশাল্লাহ, আমি লেখাপড়া করিনি, আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাইতে আছি, খুব কষ্ট করতে আছি। আল্লাহ তাআলা আমার ছেলে চাকরি দিছে, খুশির বিষয়। যেভাবে চাকরি হয়েছে সেভাবে আইনের প্রতি শ্রদ্ধা করবে, আইনের প্রতি সম্মান করবে, দশের প্রতি সম্মান করবে আমার ছেলের। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এসপি মহোদয় জনাব আক্তার হোসেন স্যারকে, তিনি এরকম সুষ্ঠু এবং নিরপেক্ষ নিয়োগ দেওয়ার জন্য। আমি গতবার ভাইবা দিয়েছিলাম, ভাইবাতে বাদ হয়েছি। ইনশাল্লাহ এবার এসপি স্যারের সুখে ইনশাল্লাহ এবার চাকরিটা পেয়েছি। ১২০ টাকার মাধ্যমে চাকরিটা পেয়েছি। কোনো ঘুষ, কোনো কিছু লেনদেন, কোনো কিছু হয়। এটাই আমি আশাবাদী যে আমার ছেলে জনগণের সেবা করবে। কি করেন? আমি কৃষিকাজ করি। আপনার ছেলে যে আজকে পুলিশে চাকরি পেয়েছে, আপনার কেমন লাগতেছে? আমি খুব আনন্দিত, আল্লাহর কাছে